এই বন্ধুরা, পৌষ পার্বণ তো চলে গেল, তো তোমরা কি পিঠে বানালে অবশ্যই জানিও। আর আজকে দেখো আমি কিন্তু পাটিসাপটা বানাবো, কেননা বাঙালিদের পৌষ পার্বণ মানেই পিঠে তো থাকছেই, তার সাথে পাটিসাপটা না থাকলে যেন মনটা পাটিসাপটা করে, থালাটা খালি খালি লাগে। তো সেই কারণেই দেখো মাপ মতন 1 কাপ ময়দা, তার সাথে তার হাফ কাপ সুজি, আর নিয়েছিলাম চালের গুঁড়ি পরিমাণ মতো। মানে মানটা ঠিক দিতে হবে, মাপটা ঠিক আছে, তাহলে কিন্তু পাটিসাপটাগুলো খুব ভালোভাবে হবে। অল্প একটু নুন দিয়েছিলাম টেস্টটা আসার জন্য, তার মধ্যে দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে আমি পরিমাণ মতন এবার দুধ অ্যাড করব। তো দেখো আগে আমি অল্প চিনি দিলাম, কেননা এবার চিনিটা আমি শুধু দেবো না, এটা কিন্তু আমি গুঁড়ো অ্যাড করব, ওই জন্য অল্প একটু চিনি দিয়েছি। এবারে দেখো আমি এর মধ্যে কিন্তু দিয়ে দেবো গুড়। তো তোমরা চাইলে শুধু চিনি দিয়েও করতে পারো, গুড় দিয়েও করতে পারো, আমি দুটো ফ্লেভারই রেখেছি। বেশ ভালো লেগেছিলো পাটিসাপটাগুলো খেতে। আর দেখো আমি কিন্তু এই হাতা খুন্তি দিয়ে নাড়িয়ে কাজ করতে পারি না, আমার যা কাজ কিন্তু আমি হাতেই, সে তোমরা যাই বলো, আমি হাতে মেখে কাজ করতেই ভালোবাসি। তো দেখো 1 কাপ আমি ফার্স্টে দুধ দিয়েছি, তো 1 কাপ দুধে তো আর হবে না, আমি দেখে নিচ্ছিলাম ব্যাটারটা। আর উষ্ণ গরম দুধ, একদমই কিন্তু মানে ঠান্ডা দুধ না, একদম উষ্ণ গরম দুধ। আবারও হাফ কাপ দুধ দিলাম, মোট কথা আমি 1.5 কাপ দুধ নিয়েছি, অল্প অল্প করে দিয়েছি। আমার এটাতে মানে মোট লেগেছে আর মানে 2 কাপ মতন দুধ লেগেছে। তো দেখো ব্যাটারটা ঠিক এই রকম শক্ত হয়েছিল। আমি কিন্তু ব্যাটারটা তোমাদের দেখিয়ে দিলাম, এটা কিন্তু আবারও দুধ দেবো, ফাটিয়ে রেখে দেবো আমি এখন ঢেকে দিয়ে প্রায় 25 থেকে 30 মিনিট পর্যন্ত। ব্যাটারটা দেখতেই পাচ্ছ, এটা কিন্তু সুজি দেওয়া হয়েছে আরও ফুলবে বলে, সেই জন্য ভালো করে ফেটাতে হবে, ফেটিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। তো চলো ব্যাটারটা রেডি হয়েছে নাকি সেটা দেখো। এবারে বুঝবে কি করে, ব্যাটারটা দেখো আঙুলের এপাশ ওপাশ যাতে দেখা না যায় সেই রকম হতে হবে। আর তার চেয়েও আরেকটা জিনিস, মানে এটা যেহেতু এখন ঢাকা দেওয়া থাকবে, রেস্টে থাকবে, আর তোমরা কিন্তু মানে রেস্টে রেখে দিয়ে দেখো কতটা ফুলে গেছে। এর মধ্যে কিন্তু আমার আরেকটু দুধ মানে মিক্সড করতে হবে, যেহেতু এখন কিন্তু আমি যদি এটা হাতে নিই তাহলে কিন্তু আরও মোটা লেয়ার পড়ে যাবে, সেই কারণে একটুখানি দুধ মিক্সড করব। আমার মনে হলো ব্যাটারটা কিন্তু ঘন হয়ে গেছে। তো দেখো অল্প একটু দুধ দিয়ে আবারও ভালো করে ফেটিয়ে নেব, নিয়ে চলো এবারে দেখি পাটিসাপটাগুলো কেমন হয়। দারুণ টেস্টের, খুব অল্প সময়ে অল্প জিনিস দিয়ে আমি কিন্তু পাটিসাপটাটা করেছি, বেশ সুন্দর হয়েছে। তো তোমরাও কিন্তু এইরকমভাবে করতে পারো কম সময়ের মধ্যে পাটিসাপটা। তো দেখো আমি বেগুনের বোটা দিয়ে তেল লাগিয়ে নিল, একটুখানি তেলটা লাগিয়ে নিলাম, লাগিয়ে নিয়ে এবারে আমি কিন্তু পাটিসাপটার লেয়ারটা দিয়ে দেবো, মানে অল্প অল্প করে আমি পাটিসাপটার ব্যাটারটা দিয়ে এবারে দেখো আমি হাতাটা দিয়ে আস্তে আস্তে ছড়িয়ে দিচ্ছি, ছড়িয়ে দিয়ে ওপর দিয়ে নারকেল দিয়ে দেবো। আর নারকেল দেওয়ার আগে কিন্তু পাটিসাপটাটা ভালো করে হয়ে যাবে কি করে সেটাও তোমরা কি করে বুঝবে সেটাও একটু দেখো। আমি এবারে এটাকে কিন্তু এখন একটু ঢেকে দেবো, প্রায় 2 মিনিট মতন সময় লাগে একটা পাটিসাপটা করতে, ঠিক আছে, এর থেকে বেশি সময় লাগে না। তো দেখো চাপা দিয়ে রেখে দিলাম, এবারে দেখো কত সুন্দর হয়ে গেছে, বোঝা যাচ্ছে ওপরটা, আর কত সুন্দর উঠে যাচ্ছে দেখো। হ্যাঁ মানে ডোটা ঠিক থাকলে না ব্যাটারটা, তো পাটিসাপটা খুব ভালোভাবে হয়ে যায়। তো দেখো অনেকেই মানে দেখেছি করতে পারে না বলে, তো যারা পারো তো পারো, যারা একদম পারো না তাদের জন্য এই শর্ট ভিডিওটা। মানে খুব অল্প সময়ে অল্প জিনিস দিয়ে আর খুব দারুণ টেস্টের একটা পাটিসাপটা তোমাদের বানিয়ে দেখালাম। দেখো পাটিসাপটাগুলো আমার এরম হয়েছে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। সব কটা পাটিসাপটা আমার খুব ভালোভাবে কিন্তু হয়েছে, ভালোভাবে উঠেছে, তো দেখতেই পাচ্ছ। আর কেমন তোমরা কি পিঠে বানালে সেটাও জানিও। তো চলো পাটিসাপটা করার পরে দেখছি যে ব্যাটার কিন্তু বেঁচে গেছে অনেকটাই, তারপরে কি করবো, ফেলে দেবো? একদমই না, চাপটা পিঠে বানিয়ে দেখাই তোমাদের কটা। তো দেখো এর মধ্যে হালকা একটু জোয়ান আমি দিয়ে দিয়েছি, জোয়ান দিয়ে ওই চাটুতেই কিন্তু আমি এবারে চাপটা পিঠে করব। তো চলো বেশি কিছুই না, একটা করে ব্যাটার দেবো আর তুলে নেব। তো দেখো শুধু একটু সময় ধরে ঢাকা দিয়ে ভাজতে হবে, আর কিচ্ছু না। এই দেখো হয়ে গেছে, দেখতে পাচ্ছ? এই যে এবার উল্টে দেখাচ্ছি পেছনটা কেমন হয়েছে দেখো তোমরা, পেছনটা একটু কালচে কালচে, এই যে এই রকম হবে, ঠিক আছে। তো এইটা হচ্ছে চাপটা পিঠে, এটাও কিন্তু বেশ ভালো লাগে খেতে। এই যে ফুটফুট ধরেছে, তার মানে পিঠে হয়ে গেছে। টাটা।